আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? আজকে সন্ধ্যা 7টায় বরবাদ সিনেমার রোমান্টিক গান, মোস্ট অ্যাওয়েটেড রোমান্টিক গান দ্বিধা আসতে যাচ্ছে। বন্ধুরা, এই গানের মাধ্যমে আমরা আবারও সেই চিরচেনা জুটি, প্রিয়তমার জুটি মেগাস্টার শাকিব খান এবং ইদিকা পলকে অনস্ক্রিনে দেখতে পারবো একটা ফুল ফ্রেশ গানে। আবারও শাকিব ইদিকা আমাদেরকে রোমান্সের বৃষ্টিতে ভেজাবে। তো সবই ঠিকঠাক আছে, আমিও খুবই এক্সাইটেড। বাট একটা জায়গায় একটু ঝামেলা লেগে গেছে, একটা খটকা লেগে গেছে। সেইটা হচ্ছে গত দুদিন যাবত আমি লক্ষ্য করতেছি অনেকেই আমাকে মেসেজ করতেছে, ভাই এইটা নিয়ে একটু কথা বলেন। দেখেন, বরবাদ সিনেমার যে কন্টেন্টগুলো ইতিমধ্যে আসছে, একটা টিজার আসছে, একটা গ্লিমস আসছে, এই কন্টেন্টগুলো কিন্তু 4K তে আসে নাই। তা আমি তখন আমার মাথা তখন একটা ঘুরানি মারলো, চক্কর মারলো, কি কয় 4K তে আসে নাই মানে? এত বড় বিগ বাজেটের সিনেমা, এত গ্র্যান্ডারের সিনেমা, বরবাদ সিনেমা, শাকিব খানের সিনেমা 4K তে আসে নাই মানে কি? মানে ব্যাপারটা হয়েছে কি, যে আমি আসলে যখন রিয়াকশন করি যে কোনো গানের বা যে কোনো সিনেমার গান টান আসলে পরে, তখন আমি খুব এক্সাইটেড থাকি। সেটা অত মনোযোগ দিয়ে এইটা খেয়াল করে দেখি না যে ওইটা কি আসলে 4K তে আসছে না 8K তে আসছে না 1080 তে আসছে নাকি আসলে 144 এ আসছে। আমি পুরো আটটাস খেয়ে গেলাম যে কিরে ভাই কি বলে 4K তে আসে নাই। পরে গেলাম যাইয়া চেক দিলাম যে হ্যাঁ, যে কন্টেন্টগুলো আসছে একটাও 4K তে আসে নাই। এই যে গ্লিমসটা আসছে গানের, ওইটাও 4K তে আসে নাই। সো এইটা আমি খুবই আসলে একটু হতাশ হইলাম। তখন ভাবলাম যে এটা কি আমি এটা নিয়ে ভিডিও করব নাকি তারা নিজে থেকেই আসলে এটা ঠিক করে দিবে। পরে দেখলাম অনেকেই বলছে অলরেডি। তো আমি আবারও একটু রিমাইন্ড করাই দিতে চাই এই ভিডিওর মাধ্যমে, যদিও আসলে এইটা কেমন দেখায় আমার সাথে তো ভাইয়ারও যোগাযোগ আছে। তো আসলে 4K তে দেওয়া না দেওয়া সেইটা নিয়ে আসলে ঝামেলাটা কোথায় বাঁধলো? 4K তেই তো দেওয়ার কথা, ওনারা তো খুব ভালো বোঝার কথাই ব্যাপারটা। তো আমার যেটা মনে হয় ঝামেলা পরিচালকের না, কিন্তু আবার হ্যাঁ, অনেকে আবার মানে প্রথমেই ভাইবা বৈশা থাকে যে যেহেতু এই ত্রুটিটা হয়েছে এইটা বোধহয় তাহলে পরিচালকের দোষ। পরিচালক কিন্তু এগুলো ভাই একদমই জানে না, দেখে না, ওনার কোনো দোষ নাই। এই ডিপার্টমেন্টটা, এই যে টেকনিক্যাল বিষয়টা যে হচ্ছে কে গান আপলোড দেয় না কি করে, এইটা টোটালি একজন আলাদা পার্সন থাকে। প্রযোজনা প্রতিষ্ঠানের একটা ছেলেই থাকে এটার জন্য আলাদা, সে শুধু এই ভিডিও আপলোড দেয়। এডিটরও কিন্তু এগুলো করে না, এডিটিং কিন্তু মুম্বাই থেকে হয়ে আসছে। তো এডিটিং নিয়েও কিন্তু ঝামেলা হয় নাই, এডিটরেরও কিন্তু কোনো ভুল নাই। আমি এটা 110% শিওর যে একজন এডিটর কখনো এই ভুল করবে না, কারণ তার অভিজ্ঞতা একদিন দুই দিনের না। বরবাদ একটা বিগ বাজেটের সিনেমা, এই সিনেমার এডিটিং যে করছে সে অবশ্যই 4K কোয়ালিটি বা তার থেকেও ভালো কোনো কোয়ালিটি থাকলে সেই কোয়ালিটিতেই কন্টেন্ট প্রোভাইড করতেছে বরবাদ টিমকে। কিন্তু ঝামেলাটা তাহলে কোথায়? কেন 4K তে বরবাদ টিম আপলোড দিতেছে না কন্টেন্টগুলো? আমার অনুমান যেটা হচ্ছে সেটা হচ্ছে নতুন ইউটিউব চ্যানেল যে ম্যানেজ করতেছে সেও নতুন হইতে পারে, নতুন হওয়ার সম্ভাবনাটাই কিন্তু বেশি। তো যেই কারণে সে আমার মনে করতেছে যে ইউটিউবে ভিডিও আপলোড দিব, ফেসবুকে ভিডিও আপলোড দিব, এখানে আবার 4K দেওয়ার কি দরকার? 1080p তো সবার মোবাইলের স্ক্রিন সাইজ। অথবা এত কিছু চিন্তা করতেছে না, জাস্ট ভাবতেছে ভাই এত বড় ফাইল সাইজ আপলোড দিতেও সময় লাগে, তার থেকে প্যারামুক্ত 1080p তে আপলোড দিয়ে দিই, তাড়াতাড়ি আপলোড হয়ে যাবে। 4K এর সাইজগুলো কিন্তু অনেক বড় হয়, যে কোনো ভিডিও, একটা 5 মিনিটের ভিডিও, 3 মিনিটের ভিডিও 4K তে হইলে সেটা 4-5 গুণ বেশি বড় হয় 1080pর চেয়ে। তো এই কারণেও হইতে পারে সে হয়তো প্যারামুক্ত থাকার জন্য এটা করতেছে। কিন্তু এদিকে কি হইতেছে সেটা তো আমরা বুঝতেছি। কেউ যদি একটু বিগ স্ক্রিনে গানটা দেখতে চায়, অনেকে তো এখন অ্যান্ড্রয়েড টিভি আছে বাসায়, তো অ্যান্ড্রয়েড টিভিতে দেখতে চায়, তখন তো ঘোলা আসবে ভাই। 1080p পিক্সেল এটা কিন্তু আহামরি না এই সময় এসে। এখন কিন্তু এর থেকে অনেক বড় স্ক্রিনে মানুষ কিন্তু ঘরের ভেতরে ইউটিউব চ্যানেল সবকিছু দেখে। তো যাই হোক বন্ধুরা, এটাই বলতে চাচ্ছি যে বরবাদ টিমের কিন্তু এই ব্যাপারটা খেয়াল করা উচিত। সময় এখনো আছে, অনেক কন্টেন্ট দেওয়া কিন্তু বাকি আছে। আজকে সন্ধ্যায় গানটা আসতেছে, আশা করি এখনো পর্যন্ত আপলোড দেওয়া হয় নাই, এই জন্য আমি খুব তড়িঘড়ি করে ভিডিওটা করছি যে তাড়াতাড়ি আপলোড দিয়ে দেবো এই ভিডিওটা, যদি তাদের চোখে পড়ে। ইভেন আমি পার্সোনালি মেসেজ করে রাখবো মেহেদি ভাইরে যেন 4K তে আপলোড দেয় এরপরে গানটা আপলোড দিলে। আবারও বলতেছি, এটা কিন্তু পরিচালকের হাতে না। হ্যাঁ, পরিচালক অবগত করতে পারে, ফোন দিয়ে বলে দিতে পারে যে এই 4K দাও না কেন, কি করতেছো তোমরা, এইভাবে বলে দিতে পারে। বাট আমার যেটা মনে হয় যে এখানে একটু মিস্টেক হয়ে গেছে তাদের, 4K তে নইলে কেন আসবে না, নাকি এটা টেকনিক্যাল কোনো ত্রুটি, এরকম তো হওয়ার কথা না। আমি তো ফেসবুক, ইউটিউব এগুলো চালাই অনেক দিন ধরে, তো ইউটিউবে তো কখনো এরকম টেকনিক্যাল ত্রুটি হয় না যে 4K তে আপলোড দিলাম সেটা 4K শো করতেছে না। তো বন্ধুরা, এই ব্যাপারে তোমরা কতটা অভিজ্ঞ, তোমাদের কাছে কি মনে হয়? অনুমান করো যে আসলে ঝামেলা কি হইতে পারে, কেন 4K তে কন্টেন্টগুলো আসে নাই, যেই ছোট ছোট কন্টেন্টগুলো আসছে ইতিমধ্যে বরবাদের। আরেকটা ভেজাল আছে, ভেজালটা আসলে ভেজাল না, এইটা হওয়াটা স্বাভাবিক। ইভেন আমি জানতাম আগে থেকে যেটা হবে। বরবাদ সিনেমার যে কন্টেন্টগুলো আসতেছে সেগুলো শাকিব খানের ফেসবুক পেজ থেকে আসতেছে, সেটা খুব ভালো বিষয়, সেখানে ব্যাপক রিচ পায়। কিন্তু ওদিকে ইউটিউব চ্যানেল নিয়ে আমরা একটু হতাশ, তাই না? আমি জানি হতাশ, অনেকেই আমাকে নক দিচ্ছে এই ব্যাপারে, কারণ ইউটিউব চ্যানেলটা একদমই নতুন। রিয়াল এনার্জির যে ইউটিউব চ্যানেল, ওইটার কথা বলতেছি। সো অনেকেই বলতেছে যে ভাই প্লিজ এটা নিয়ে বলেন, কিছু বলেন যে এসকে ফিল্মসের ইউটিউব চ্যানেল থেকে দিতে, অথবা বড় কোনো ইউটিউব চ্যানেল থেকে আপলোড যেন দেয় তারা। আসলে বললেই তো হবে না ভাই, এইখানে একটু বোঝারও বিষয় আছে। রিচ যাতে পায়, অধিকাংশ দর্শক যেন দেখতে পারে, এই কারণে কিন্তু শাকিব খান
তার নিজের পেজে এই ভিডিওগুলো আপলোড দিতেছে। অপরদিকে এইটাও কিন্তু বুঝতে হবে যে সিনেমাটা যারা নির্মাণ করেছে, যাদের সিনেমা প্রযোজনা যারা করেছে, অর্থলগ্নি যারা করেছে, তাদেরও কিছু পাওয়ার আছে এই সিনেমার থেকে। বর্তমানে আপনারা সবাই জানেন অনলাইনের যুগ, অনলাইন থেকে প্রচুর টাকা ইনকাম হয়, যত ভিউজ তত টাকা। তো বরবাদ টিম, বরবাদের প্রযোজনা সংস্থা অবশ্যই চাইবে না যে এটা থেকে তারা বঞ্চিত হোক। বরবাদের প্রযোজনা প্রতিষ্ঠান নতুন, তাদের ইউটিউব চ্যানেলটাও একদমই নতুন। আমাদের যে এই যে ছোট ছোট চ্যানেল, এই সমস্ত চ্যানেলের থেকেও তাদের কিন্তু সাবস্ক্রাইবার সংখ্যা অনেক কম। তো এই কারণেই অনেকে আপনারা হতাশ যে কি করতেছে এটা, এত নতুন একটা চ্যানেলে বরবাদের মতো একটা বিগ সিনেমার কন্টেন্ট কেন দিতেছে। হ্যাঁ, এটা ঠিক যে আসলে একটা বড় চ্যানেল থেকে আসলে ইউটিউবের বিশাল দর্শক বরবাদ নিয়ে কিন্তু আসলে খুব দ্রুত জানতে পারতো যে হ্যাঁ বরবাদের গানগুলো আসতেছে। আবার ওদিকে এইটাও তো মানতে হবে যে আসলে সিনেমাটাতে টাকা লগ্নি কে করেছে, বরবাদের প্রযোজনা প্রতিষ্ঠান। তো তারা তো অ্যাটলিস্ট এইটা চাইবে যে তাদের যে নতুন এই যাত্রাটা যেন দীর্ঘস্থায়ী হোক। তাদের যে ইউটিউব চ্যানেল আছে, অফিসিয়াল ইউটিউব চ্যানেল যেটা তারা সদ্য খুলেছে, সেটাও যেন দাঁড়িয়ে যাক। সেটা না দাঁড়াইলে পরবর্তীতে আরেকটা সিনেমা নিয়ে তারা হাজির হবে কিভাবে? তাদের যে এই যে অর্থলগ্নি করছে সেটা তো চতুর্দিক থেকে আসতে হবে, ব্যাক আসতে হবে, তাই না? সো আমরা তো সবাই জানি যে অনলাইন থেকে বর্তমানে প্রচুর পরিমাণে রেভিনিউ জেনারেট করা সম্ভব। সো এই ব্যাপারটা তারা কখনোই মিস করতে চাইবে না। তারা কিন্তু ওই যে ভার্সেটাইল মিডিয়া যেটা করছিল সেই পথেই হাঁটতেছে। তারাও চাচ্ছে যে তাদের এই প্রোডাকশন হাউসটা, এটার ব্যানারে একটা ইউটিউব চ্যানেল থাকুক। সেই ইউটিউব চ্যানেলটা অফিসিয়াল একটা ইউটিউব চ্যানেল হিসেবে, যেমনটা এসকে ফিল্মস, যেমনটা ইন্ডিয়ার SBF, বাংলাদেশের চরকি, এই টাইপ অফ ইউটিউব চ্যানেলে রূপান্তরিত হোক। তো এই কারণে কিন্তু তারা যেটা করতেছে, বরবাদ সিনেমার প্রত্যেকটা কন্টেন্ট তাদের রিয়েল এনার্জি প্রোডাকশন চ্যানেলে আপলোড করতেছে। এটা কি ভুল কিছু? না, আমি মনে করি যে এই অধিকার তাদের আছে, এইটুকু স্বাধীনতা তাদেরকে দিতে হবে। এবার আমাদের যেটা করণীয়, আমরা যারা বাংলা সিনেমা প্রেমী প্লাস শাকিব খানের ডাইহার্ড ফ্যান আছি, তাদের কিন্তু ব্যাপক সাপোর্ট দিতে হবে। এটাই হচ্ছে ভক্তদের পরীক্ষা। ডাইহার্ড ফ্যানরা চাইলে অনেক কিছু পারে। আপনি নিজে দেখেন, অন্যকে শেয়ার দেন, ইচ্ছা মতো শেয়ার দেন, বড় বড় গ্রুপ আছে সেখানে শেয়ার করেন, যতভাবে পারেন যে কন্টেন্টই আসবে বরবাদ সিনেমার শেয়ারের উপরে থাকেন। আর চ্যানেলটার নাম সহ লিঙ্কটিং সহ সব কিছু তো বরবাদ টিম দিয়েই দিতেছে, প্রত্যেকটা সময়, প্রতিটা সময় তার আপডেট দিতেছে। সো এখানে কোনো ঝামেলা হওয়ার কথা না। তারপরেও আমি আবারও বলে দিচ্ছি, দ্বিধা গানটা আজকে সন্ধ্যা 7টায় শাকিব খানের ফেসবুক পেজ, অফিসিয়াল ভেরিফাইড ফেসবুক পেজে আসবে, প্লাস প্রীতম হাসানের ইউটিউব চ্যানেলে আসবে। আবার বলতেছি, প্রীতম হাসানের ইউটিউব চ্যানেলে আসবে। চ্যানেলটার নাম প্রীতম হাসান, এবং রিয়েল এনার্জি প্রোডাকশন নামের যে চ্যানেলটা আছে, রিয়েল এনার্জি প্রোডাকশন প্রযোজনা প্রতিষ্ঠানের, তাদের চ্যানেলে আসবে। রিয়েল এনার্জি লিখে সার্চ দিলে পেয়ে যাবেন। তো বন্ধুরা, তাহলে ঝামেলা মিটে গেল। প্রথম ঝামেলা হচ্ছে যে কেন তারা 4K-তে দিতেছে না। আশা করি গানটা 4K-তে আসবে। এই ব্যাপারে যেহেতু অনেকে ভিডিও করে ফেলছে, প্লাস এই যে আমিও ভিডিও করলাম, প্লাস মেসেজ একটা দিয়ে রাখবনি পরিচালক সাহেবকে যে হচ্ছে ভাই আপনি একটু দেখেন 4K-তে কেন দিতেছে না। দ্বিতীয়ত, গান বড় চ্যানেল থেকে আসুক, ছোট চ্যানেল থেকে আসুক, আপনারা যদি জাস্ট একটু কষ্ট করে সার্চ বারে লিখে সার্চ দেন, তারপরে গানটা আপনাদের সামনে চলে আসবে, কন্টেন্টগুলো চলে আসবে। তার পরবর্তী কাজ আপনারা নিজেরা করব, শেয়ারের উপরে থাকবো। অনেকে বলতে পারে যে ভাই বড় চ্যানেল দিলে তো অটোমেটিক রিচ হইতো। না ভাই, অনেক ছোট চ্যানেলেও অনেক দ্রুত সময়ে মিলিয়ন ভিউজ সম্ভব, অনেক দ্রুত সময়। অনেক রিচ ডাউন থাকে, সেটা আলাদা বিষয়। রিচ ডাউন থাকলে ঝামেলা আছে। মনে আছে তরদের সময় কি হয়েছিল? টি সিরিজের মতন একটা চ্যানেলের মধ্যে আপলোড দিছিল, কিন্তু সেই চ্যানেলটা টি সিরিজের অরিজিনাল চ্যানেল ছিল না, সেকেন্ডারি চ্যানেল ছিল। তার কারণে ওই চ্যানেলটা কিন্তু ছিল অনেক পুরাতন, ওই চ্যানেলটার মধ্যে ভিডিও রিচ পাইতো না। রিচ ডাউন হওয়া একটা চ্যানেল, রিচ ডাউন হওয়ার কারণে শাকিব খানের দরদ সিনেমার যে কন্টেন্টগুলো আপলোড হয়েছিল, সেই কন্টেন্টগুলোর অনেক ক্ষতি হয়ে গেছে। কিন্তু যদি রিচ ডাউন না থাকে, নতুন একটা চ্যানেল থাকে, কিন্তু রিচ ভালো থাকে, আপনার যদি প্রথম থেকে এই যে যেরকম দ্বিধা গানটা আসলে প্রথম থেকেই 1 ঘন্টার মধ্যে যদি আপনার ইচ্ছা মতো দেখেন, হিউজ পরিমাণে ভিউজ জেনারেট হয়, তাহলে ভাই ওই চ্যানেলও দাঁড়ায় যাবে, পাশাপাশি গানগুলো হিউজ পরিমাণে ভিউজ পাবে। 100% গ্যারান্টি দিলাম আমি যতটুকু জানি সেই অনুযায়ী বললাম। আপনারা প্লিজ দ্বিধা গানটা আসার সাথে সাথে 1 ঘন্টার মধ্যে যত মানুষ পারেন ইচ্ছা মতো গানটা দেখবেন, শেয়ার করবেন, তারপর খেলাটা দেখবেন। গানটা শুধু যদি ক্যাচি হয়, গানটা শুধু যদি মানুষের মনে একবার ধরে যায় না, তাহলে দেখবেন যে ভাইরাল হওয়া থেকে হিউজ পরিমাণ ভিউজ, যেটা আমরা আশা করতেছি, সেই ভিউজ গেইন করা থেকে কেউ আটকাইতে পারবে না।